السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সামনে আমাদের কাছে আসন্ন রমজানুল মুবারক। রমজানুল মুবারক ইবাদতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে অন্যান্য মাস থেকে বেশি। অন্যান্য মাসে মানুষ যে হারে গুনাহের কাজ করে, এই মাসে সে হারে গুনাহের কাজ করে না। যে গুনাহ বেশি বেশি করে সেও গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, কারণ এই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহ তাআলার মাস বলে আখ্যায়িত করেছেন। এই জন্য সামনে আসতেছে রমজানুল মুবারক, রোজার মাস, রমজানের মাস, সাওমের মাস। এই মাসে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে রমজানের রোজা রাখা। 1 নম্বর কাজ রমজানুল মুবারকের রোজা রাখতে হবে। অন্যান্য মাসে যেগুলো আছে তো আছে, ইবাদত বন্দেগী তো আছে, তার মধ্য থেকে রমজান মাসে এই রোজাটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন
রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং ওই রমজান মাস আমাদের জন্য রোজা রাখার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। রমজানুল মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্যই ফরজ করেছি তা না, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমরা যেন মুত্তাকি হতে পারি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মাস আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা আমরা এক মাস রাখবো কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখবো এক মাস। পানাহার থেকে এবং জৈবিক চাহিদা থেকে দূরে থাকতে হবে। রমজানের রোজা রাখবো। রোজা কাকে বলে? তিনটা কাজ পরিহার করার নাম রোজা। এক নম্বরে হচ্ছে খানা, 2 নম্বরে পান করা, খাওয়া পান করা, 3 নম্বর হচ্ছে সহবাস থেকে দূরে থাকা। এই 3টা জিনিস থেকে সারা দিন সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সেহরির পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে এই 3টা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কয়টা কাজ? এই 3টা কাজ থেকে বিরত থাকার নাম রোজা। এই 3টা কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তার সাথে সাথে যদি আমরা রোজা রাখি, রোজা রাখলাম মিথ্যা কথা বললাম, রোজা রাখলাম গীবত করলাম, রোজা রাখলাম পরনিন্দা করলাম, রোজা রাখলাম রিয়াকার অহংকারী করলাম, রোজা রাখলাম ঝগড়া বিবাদ ফাসাদ করলাম, রোজা রাখলাম মানুষকে কতল করলাম, রোজা রাখলাম আর কত কিছু করলাম। এখন রোজাও রাখলাম, ওই কাজগুলো করলাম, রোজাও রাখলাম, খারাপ কাজগুলোর মধ্যে জড়িত থাকলাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রোজা রাখলো সাথে সাথে মিথ্যা কথা বললো, যে ব্যক্তি রোজা রাখলো গীবত করলো, যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা কথা বললো, রোজা রাখলো সে গুনাহের কাজ করলো, সে সারাদিন উপবাস থাকলো, তার রোজার কোনো দাম নাই। তো রোজা রাখার পরে যে ব্যক্তি মিথ্যা কথা বললো, গীবত করলো, চুগলখড়ি করলো, ওই ব্যক্তির রোজাটা কোনো কাজে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলা আসলো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেট ব্যথা করতেছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা 2 জনের 2টা পাত্রের মধ্যে, 2টা পেয়ালার মধ্যে তোমরা বমি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বমি করার জন্য বললেন। 2 জন মহিলা পাত্রের মধ্যে বমি করলো। বমি করার পর দেখা যাইতেছে তাদের বমির সাথে গোশতের টুকরা আসছে। কিসের টুকরা? কাঁচা গোশতের টুকরা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে বমি করার কথা বললাম, বলতেছো পেট ব্যথা করতেছে, এখন বমি করলাম, বমির সাথে গোশতের টুকরা আসছে। কারণ তোমরা মিথ্যাবাদী, তোমরা চুগলখড়ি, তোমরা পরনিন্দা করতেছিলা, তোমরা মানুষের গীবত করতেছিলা। ওই গীবত করার কারণে তোমাদের পেটের ভিতর থেকে কাঁচা গোশতের টুকরা বের হয়েছে। কারণ যে ব্যক্তি গীবত করে সে তার বায়ের মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান। গীবত করা আর মরা ভাইয়ের গোশত, কাঁচা গোশত খাওয়া সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত করা যাবে না। এই জন্য গীবত, পরনিন্দা, মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
যদি দূরে থাকতে পারি। রমজান মাস ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারি, আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি না করাইতে পারি, যদি আমরা জান্নাতি না হতে পারি, যদি আমরা আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের কিনার সামনে বসে আছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন। প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন। 3 বার আমিন বললেন, খুতবা শেষ করলেন, বয়ান শেষ করলেন। সম্পূর্ণ কাজ শেষ করে যখন মিম্বার থেকে নামলেন, নামার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আজকে আশ্চর্য বোধ করলাম। আমরা কোনোদিন এই ঘটনা দেখি নাই, আমরা আর কোনোদিন এরকম কারবার দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। প্রথম সিঁড়িতে পা রাখার পর জিবরাইল দোয়া করলেন, ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম শুনলো, নাম শোনার পর আমিন বলল না, নাম শোনার পর ওই ব্যক্তি আপনার উপর দরুদ পড়ল না, তার উপরে লানত। আল্লাহর নবী বলেন, আমি বললাম আমিন। জিবরাইল ফেরেশতা দ্বিতীয়বার যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি মাতা পিতা পাইল তারপরও সে জান্নাত কামাই করতে পারলো না, তার উপরে লানত। আমি বললাম আমিন। আবার যখন সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে জান্নাতের উপযুক্ত হইতে পারলো না, তার উপরে লানত। আমি বললাম আমিন। এখন আপনারা বলেন, 1 মাস রোজা রাখার পর যদি কেউ তার গুনাহ না মাফ করাইতে পারে, তার মতো হতভাগা দুর্ভাগ্য আর কারো হতে পারে নাকি? আর কারো হতে পারে না। 1 মাস 30 দিন রোজা রাখলাম, 30 দিন তারাবির নামাজ পড়লাম, 30 দিন আল্লাহর কাছে দোয়া করলাম, এরপরেও যদি আমাদের গুনাহ মাফ না হয়, তাহলে আমাদের মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নাই দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা এই রমজান মাসে কত নেকির ব্যবস্থা করেছেন। একবার যদি আলিফ বলি, আরবি একটা শব্দ, একটা অক্ষর যদি বলি আলিফ, তাহলে রমজান মাসে ওইটা আলিফটা একবার বললে আল্লাহ তাআলা 70টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে সব বেশি না? কেউ যদি রমজান ছাড়া একটা সুন্নত নামাজ পড়ে তাহলে একটা সুন্নতের সওয়াব। রমজান ছাড়া যদি কেউ একটা নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, তাহলে একটা নফলের সওয়াব। আর রোজার মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সওয়াব দান করে। একটা ফরজ কি মনে করেন? রমজানে একটা নফল কেউ যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর রমজান ছাড়া ফরজের সমান ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর কেউ যদি একটা রমজানে যদি কেউ একটা ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টা ফরজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা ফরজ যদি রোজার মধ্যে কেউ আদায় করে তাহলে 70টা ফরজ। আর রোজার মধ্যে যদি কেউ একটা মিছা কথা কয় তাহলে কয়টা মিছা কথার গুনাহ হইব? যেমন লাভ তেমন ক্ষতিও আছে। কেউ যদি একটা রোজা ছাড়ে, যেরকম ভাবে একটা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, ওই রকম ভাবে একটা রোজা ছাড়লেও গুনাহ দিবেন কি দিবেন না? দিবেন। এই জন্য সওয়াবটা আমরা বেশি নিতে পারবো। সওয়াবের বেলায় আমরা বেশি বেশি নেব, গুনাহের বেলা তা তো হইব না। আল্লাহ তাআলা এই জন্য রমজান মাসে যেরকম লাভ ওই রকম ক্ষতিও আছে। হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইবনে মাজাহ হাদিস নম্বর 1618। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আসে, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, অর্থাৎ যে রাত্রে আমরা তারাবি শুরু করি ওই রাত্র যখন আসে, ওই রাত্র আসার পর সুফিদাতি শায়াতিনি ওয়া মারদাতুল জিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং অবাধ্য জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করেন। রমজানের প্রথম রাত্রি আল্লাহ তাআলা কি করেন? শয়তান এবং অবাধ্য জিনদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলেন। অবাধ্য জিন কেন বললেন? কারণ কোন কোন জিন আছে আল্লাহওয়ালা, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, আর কিছু কিছু জিন আছে শয়তান, মানুষের ক্ষতি করে। এরকম আছে না নাই? অনেক জিন আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গুললিকাতিল আবওয়াবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিবেলায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজানের প্রথম রাত্রে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, আর ওই দরজাগুলো আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, ওই জান্নাতের দরজাগুলোকে আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে শয়তান এবং অনিষ্টকারী জিনদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, ওইগুলা রমজানের মধ্যে আর খোলা হয় না। ৪ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, রমজানের ভিতরে জান্নাতের দরজাগুলোকে আর বন্ধ করা হয় না। ওয়ায়ুনাদি মুনাদিয়া বাগিয়াল খায়রি আকবিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঘোষণাকারী ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দিতে বলেন। সে ঘোষণা দেয় ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ কাজ করনেওয়ালা, ভালো কাজ করনেওয়ালা আল্লাহর বান্দারা, নৈকট্যশীল আল্লাহ তাআলার বান্দা, তোমরা থামো না, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো, তোমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকো, তোমরা ইবাদত করতে থাকো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহ করনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালা, চুগলখড়ি করনেওয়ালা, গুনাহের কাজ করনেওয়ালা, আকসির তোমরা থামো, তোমরা আর গুনাহের কাজ কইরো না। তারপরে বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্র থেকে প্রতিদিন রমজানের রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মানুষকে ক্ষমা করতে থাকেন। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত মাফ করতে থাকেন, ক্ষমা করেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর এটা চলতে থাকে প্রতি রাত্রে। বলেন সুবহানাল্লাহ। প্রতি রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা কি বুঝলাম? রমজানের প্রথম রাত্রি, রোজা শুরু হওয়ার আগে রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা শয়তানকে এবং খারাপ জিনদেরকে আল্লাহ তাআলা বেঁধে ফেলেন। অন্য বর্ণনা আছে তাদেরকে বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। আপনারা বলতে পারেন তারপরেও কেন গুনাহ হয়, তারপরেও কেন খুন খারাপি হয়, তারপরে কেন মানুষ ঝগড়া বিবাদ করে?
আচ্ছা বলেন তো, একদিন যদি নৌকা আপনি ছাড়েন, আপনি দেখবেন নদীতে যদি নৌকা ছাড়ে, নদীর মধ্যে যদি নৌকা ছাড়ে, লঞ্চ, স্টিমার এগুলো যদি ছাড়ার পর কিছুক্ষণ চলার পর সে যদি 12 ঘন্টার মধ্যে 11 ঘন্টা যদি চলে, 11 ঘন্টা চলার পর হঠাৎ করে যদি ইঞ্জিন বন্ধ করে দেয়, তাহলে ওই স্টিমারটা, ওই লঞ্চটা, ওই নৌকাটা বলেন তো জায়গার মধ্যে থাকবে না, আরো সামনে যাবে? আরো অনেক সামনে যাবে। এই জন্য 12 মাসের মধ্যে 11 মাস মানুষ গুনাহ করছে, মিথ্যা কথা, চুগলখড়ি, অনেক খারাপ কাজ করলো। 11 মাস করার পর 1 মাস বন্ধ, ওই 1 মাস শয়তানকে বাধার পরেও মানুষ খারাপ কাজ করে, তবে তুলনামূলক কম করে। নৌকা ছাড়লে, ইঞ্জিন চালু থাকলে বেশি করে, ইঞ্জিন বন্ধ থাকলে একটু কম চলে। ঠিক তেমনি ভাবে 11 মাস মানুষ গুনাহ করার ফলে 1 মাস আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। 1 মাস শয়তানকে বেঁধে রাখার ফলে 11 মাসের যে প্রভাবটা মানুষের উপরে পড়েছে, ওই প্রভাবে মানুষ আরো কিছুদিন গুনাহ করে ফেলে। আরেক বর্ণনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তো বাধে, তবে অবাধ্য বড় বড় যে শয়তানগুলো আছে, বড় বড় লিডারগুলোকে আল্লাহ তাআলা বাধে, যাতে করে বড় কোনো সমস্যা না ঘটাইতে পারে, ছোটগুলোকে আল্লাহ তাআলা বাঁধেন না। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রোজার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে, বেশি 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 নেকির কাজ করতে হবে, গুনাহের কাজ থেকে আমাদেরকে দূরে সরতে হবে। 1 মাস আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য আদেশ করেছেন, রোজা রাখার জন্য আদেশ করেছেন, মিথ্যা ছাড়ার কথা বলছেন, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, এই সবগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলছেন, দূরে থাকতে বলছেন। আবার রমজানের পরে কি করতে বলছেন? কথা বলেন না। রমজানের পরে কি গুনাহের কাজ করতে বলছেন নাকি? না, এই 1 মাস আল্লাহ তাআলা বলছেন এগুলো বন্ধ করো। এটা হলো প্রশিক্ষণ, তোমরা প্রশিক্ষণ নিতেছো। মানুষ দেখবেন কোন উস্তাদ, কোন শিক্ষক, কোন প্রতিষ্ঠানে যদি পড়ায়, তাহলে মাঝে মাঝে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসে। প্রশিক্ষণ কি সারা বছরে নেয় নাকি 1 মাস, 2 মাস, 40 দিন, 10 দিন, 15 দিন নেয়? কয়েকদিন নেয়, কয়েকদিন নিয়ে সারা বছরে পড়া। এই জন্য 1 মাস আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিতেছেন যে এই 1 মাসে তোমরা চোখের গুনাহ করবা না, এই 1 মাসে তোমরা হাতের গুনাহ করবা না, পায়ের গুনাহ করবা না, দিলের গুনাহ করবা না, এই 1 মাস মিথ্যা কথা বলবা না, এই 1 মাস নামাজ ছাড়বা না, এই 1 মাস তোমরা বেশি বেশি করে নেকির কাজ করবা, এবং রমজানের পরে, রোজার পরে, ঈদের পরে এগুলো তোমরা ধরে রাখবা। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে রোজার পরেও তোমরা নামাজ ধরে রাখবা, রোজার পরে তোমরা নামাজ পড়বা 5 ওয়াক্ত, রমজানের পরেও সত্য কথা বলবা, রমজানের মধ্যে যেরকম ভাবে সত্য কথা বলেছ, রমজানের পরেও সত্য কথা বলবা, রমজানের মধ্যে যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছ, রমজানের পরেও 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের মধ্যে যেরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছো, রমজানের পরেও তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। এই জন্য এই 1 মাস বেশি বেশি করে ইবাদত করে অভ্যস্ত হয়ে রমজানের পরেও আমাদেরকে ইবাদত করার আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে করছেন। সকলে করব তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, রোজার মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ যেন আমরা মাফ করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, অনেক শখ করে পাঠাইছেন, যে আমি জিনরে বানাইছি, প্রথমে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তারা খালি খারাপ, রক্তপাত করত, মারামারি কাটাকাটি করত, আমি তাদেরকে বাদ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি ফেরেশতাদেরকে, তারা শুধু ইবাদত করে। যে আমি দুনিয়ার মধ্যে এমন এক জাতি বানাইবো যারা গুনাহের স্বাদও বুঝবে, এবং গুনাহ করলে যে অনুতপ্ত হতে হয়, তাওবা করতে হয়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হয়, ওইটাও তারা বুঝবে। গুনার মজাও বুঝবে, গুনার সাজাও বুঝবে, নেকের কাজও করবে, গুনার কাজ যদি কখনো করে ফেলে, তখন সে আমার কাছে তাওবা করবে, আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। তো ওই রকম এক জাতি বানানোর জন্য আল্লাহ তাআলা কি করলেন? ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে বললেন আমি তো বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। নাহনু নুসাব্বিহু লাহু ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
তারপর আল্লাহ তাআলা কি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে বললেন, তোমরা যে মনে মনে বলতেছো তোমরা শ্রেষ্ঠ, আমি আল্লাহ তাআলা বানাইছি আদমকে শ্রেষ্ঠ করে, তাহলে আদম শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, বলো তো ওইটা কি ওইটা কি। আল্লাহ তাআলা কিছু জিনিসের নাম জিজ্ঞেস করলেন, ফেরেশতারা পারে নাই। আল্লাহ তাআলা তাদের সামনে আদম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো। হযরত আদম আলাইহিস সালাম সব কিছু বলে ফেললেন। তাহলে দুইজন ছাত্র যদি একসাথে দেখে, একই প্রশ্ন যদি দুইজনকে করা হয়, একজন উত্তর দিতে পারে আরেকজন দিতে পারে না, তাহলে দুজনের মধ্যে শ্রেষ্ঠকে যে উত্তর দিতে পারে। তো হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ওই জন্য আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। জিন জাতি আগুনের তৈরি। জিন জাতি কিসের তৈরি? আগুনের। আর ফেরেশতা নূরের। আর মানুষ, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। মানুষ চারটা জিনিসের সমন্বয়ে, আগুন, বাতাস, মাটি, পানি, এই চারটা জিনিস দ্বারা মানুষ তৈরি। কয়টা জিনিস দ্বারা? এই কারণে এই চারটা জিনিসের মানুষের প্রয়োজন বেশি। এই চারটা জিনিসের প্রয়োজন বেশি না? মানুষ আগুন ছাড়া বাঁচতে পারে? পারে না। মানুষ পানি ছাড়া বাঁচতে পারে? পারে না। মাটি ছাড়া বাঁচতে পারে? পারে না। বাতাস ছাড়া বাঁচতে পারে? পারে না। এই চারটা জিনিসের এই জন্য প্রয়োজন বেশি। এই চারটা জিনিস মানুষের মধ্যে আল্লাহ তাআলা বেশি দিয়ে বানাইছেন, এই জন্য মানুষের এই চারটা জিনিসের প্রয়োজন বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, 18,000 মাখলুকাত, এর চেয়ে বেশি কম হইতে পারে। তার ভিতর থেকে আল্লাহ তাআলা কি বলছেন, যে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানাইছি, আর মানুষকে সব থেকে সুন্দর করে বানাইছি। আপনি হরিণকে আর টিয়া পাখিকে যাকে সুন্দর বলেন না কেন, তারা সুন্দর না। মূলত সুন্দর কে? মানুষ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে সুন্দরত্ব দান করেছেন, মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করব আল্লাহ তাআলার, আর সুন্নাত মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং যে রাস্তায় চলবো ওই রাস্তাটা থাকবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। ওই রাস্তায় যদি চলতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। সামনে রমজান মাস। রোজা কয়টা জিনিসের নাম বলছিলাম? তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? মূলত তিনটা জিনিস। 1 নাম্বার খাবার থেকে বিরত থাকা, 2 নাম্বার পানীয় জিনিস থেকে বিরত থাকা, 3 নাম্বার স্ত্রীর কাছ থেকে বিরত থাকা। যা বোঝার তো বুঝছেন। এই তিনটা জিনিসের নাম কি? রোজা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম কি? রোজা। এই তিনটা জিনিস থেকে বিরত থাকলাম, রোজা হয়ে গেল। মিথ্যা কথা বললাম? হইব না। তো গুনাহের কাজ, এক কথায় গুনাহের কাজ যেগুলো আছে ওইগুলো ছাড়তে হবে। আর এই তিনটা জিনিস তো অবশ্যই মৌলিক, ছাড়তে হবে। তো গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। আর রমজান মাসে কি করব? লুকায় লুকায় খাওয়া যাবে না। রোজা কার জন্য? আল্লাহ তাআলা বলেন যে হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। রোজা কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি কেউ রমজান মাসে রোজা রাখে এবং ঘরের ভিতরে দরজা জানালা লাগায় যদি ইচ্ছামতো ভাত খায়, মানুষ দেখবে না। কে দেখবে? আল্লাহ তাআলা দেখবে কি দেখবেন না? কেউ যদি নদীর মধ্যে, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খায়, কেউ দেখবে না, কোনো মানুষ দেখবে না। দেখবে কে? আল্লাহ। কেউ যদি দোকানের চতুর্পাশে বেড়া দিয়া দোকানের ভিতরে চা সিগারেট খায়, কেউ দেখবে না। দেখবে কে? আল্লাহ। তাহলে যেখানেই যে খাক না কেন, আল্লাহ তাআলা দেখবেন কি দেখবেন? অবশ্যই দেখবেন। আর কেউ যদি রমজানের একটা রোজা ছাড়ে, আর রমজানের বাহিরে তাকে কয়টা রোজা রাখতে হবে? 60টা। কয়টা? 60টা। একটা রোজা ভাঙলে রমজানের অকারণে, অপ্রয়োজনে আপনার সক্ষমতা আছে, আপনার সামর্থ্য আছে, শক্তি আছে রোজা রাখার, তারপর আপনি রাখলেন না, রমজানের একটা রোজা ভাঙলেন, তাহলে রমজানের পরে তাকে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। আর 60টা রোজা রাখলেও রমজানের একটা রোজার সমান সব হবে না। এটা হলো ক্ষতিপূরণ। রমজানের একটা রোজা স্ব ইচ্ছায় ভাঙলে রমজানের পরে 60টা রোজা, তারপরে ওই রোজার সমান হবে না। এই জন্য রমজানের রোজা ভাঙবো কেউ না। আগে আমরা যাই করছি, যেরকমই করছি, আল্লাহ তাআলার কাছে তওবা করব,
এবং এবার থেকে যারা গত বছর 2টা 5টা 10টা 15টা 20টা রোজা রাখছিলাম, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ভাঙছিলাম, ওইগুলো আর করবো না ইনশাল্লাহ। এবার থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ আমাকে তৌফিক দেন। আমি এই বছর পরিপূর্ণভাবে প্রতিজ্ঞা করলাম যে 1 মাসে 29টা হোক আর 30টাই হোক, আমি সবগুলো রোজা রাখবো। যদি কেউ সঠিকভাবে সবগুলো রোজা রাখতে পারে, দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, তারাবি পড়তে পারে, আল্লাহ তাআলার ওয়াদা তাকে আমি রোজা শেষ করার পরেই ঈদের রাত্রে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাকে তার পাওনা বুঝাই দেব। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার হব তো সবাই ইনশাল্লাহ? দিনের বেলা কেউ খাবো না তো? না ইনশাল্লাহ, কেউ খাবো না। আমরা যে কয়টা 30টাই হোক আর 29টাই হোক, রোজা সবগুলো রাখবোই রাখবো। একবারে 1 নম্বর প্রতিজ্ঞা আমাদের।